আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যেই আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো ঈমান সম্পর্কে। ঈমান কি জিনিস? ঈমান কেন আমরা অর্জন করব? কারণ আমরা দেখা যায় আমাদের অধিকাংশ মুসলমানদের আমাদের ঈমান ধ্বংস হয়ে যাইতেছে। আমরা যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই আল্লাহর হুকুম আহকাম পালন করি, যদি আমাদের ঈমানের মতো দৌলত সম্পদ যদি আমাদের না থাকে, আমাদের নামাজ রোজা হজ যাকাত আমাদের কিছুই কাজে আসবে না। তাই আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। ঈমানে মুফাসসালে কি বলছেন? আমানতু, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। ঈমান আনার 7টি ধাপ। এই 7টি ধাপে যে অতিক্রম করবে এবং বিশ্বাস করবে মজবুত সহকারে, তার ঈমান মজবুত হবে। আর যে এই 7টি ধাপের একটি অবিশ্বাস করবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তাই আমি বলি, এই 7টি ধাপ ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আপনারা শুনবেন। প্রথম ধাপ নাম্বার হলো আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি। যেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন, যেই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলাকে আমরা দেখি না, না দেখে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করার নামই হলো ঈমান। এখন যদি কেউ বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না, যে আল্লাহকে বিশ্বাস করে না সে কাফের। নাস্তিকরা কাফেরের জন্য, কারণ আমরা মুসলমান আল্লাহকে না দেখে বিশ্বাস করি। গায়ব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলে, আমি মুত্তাকিনদের জন্য এমন এক কিতাব দান করছি এবং যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। গায়েব কি? আল্লাহকে আমরা দেখি না, আল্লাহর নবী রাসূলদেরকে আমরা দেখি নাই, ফেরেশতাদেরকে আমরা দেখি না। এদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে আমাদের ঈমান মজবুত হবে। আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সব কিছু পারে মাখলুকের হুকুম ছাড়া। মাখলুক কিছুই পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। তাই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস করতে হবে, 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আছে, তার মধ্যে 4 জন ফেরেশতা সম্মানিত। তারা আল্লাহ তাআলার কাজ করে, আল্লাহর হুকুম মানে। আল্লাহ তাআলার প্রধান 4 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো সিংহায় ফু দেওয়া। জিবরাইল আলাইহিস সালামের কাজ সিংহায় ফু দেওয়া না, আপনারা কিছুই দিকন না। জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো সমস্ত নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসা, বার্তা নিয়ে আসা। আল্লাহ তাআলা কি বলেন তা নবী রাসূলদের কাছে পৌঁছে দাও। কারণ নবী রাসূলরা তো গায়েবের মালিক না, গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা গায়েবের মালিক। নবী রাসূলদের কাছে বার্তা পৌঁছানোর দায়িত্ব হলো কোন ফেরেশতার? জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো নবী রাসূলদের কাছে বার্তা নিয়ে আসা। তারপর মিকাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামের কাজ হলো বৃষ্টি রিজিক বন্টন করা, তার কাজ। আর আজরাইল আলাইহিস সালামের কাজ হলো মালাকুল মউত, যিনি মানুষদের, সমস্ত প্রাণীদের, সমস্ত মাখলুকের রূহ কবজ করে। আর ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো সিংহায় ফু দেওয়া। যখন আল্লাহ তাআলা হুকুম করবে ইসরাফিল সিংহায় ফু দেওয়া। এখনো ইসরাফিল আলাইহিস সালাম এরকম সিংহা নিয়ে তিনি আকাশের দিকে, আল্লাহ তাআলার দিকে এরকম হুকুম পালনের জন্য তাকিয়ে রয়েছেন। যখন আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল তুমি ফু দাও, তখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবে আল্লাহর হুকুম পাইয়া। তার ডিউটি তিনি পালন করতেছে। তাই এই 4 জন ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে। আরো অগণিত ফেরেশতা আছে, তাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কুতুবিহি মানে কিতাবসমূহের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার 104 খানা কিতাব, তার মধ্যে হলো 100 খানা সহিহ আর 4 খানা হলো প্রধান কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে।
জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। যেই কুরআন, এত মনোমুগ্ধকর কুরআন, আল্লাহর নবীর উপর নাজিল হইতে দীর্ঘ 23 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ। এই কুরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, আমাদের গাইড বুক লাইন, যা আমরা কোরআন থেকে মাসালা নিয়ে, কোরআনের থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে চালাতে হবে। এই কিতাব সমূহের প্রতি আমাদের ঈমান আনা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের প্রতি ঈমান আনা লাগবে। আমাদের মৃত্যু একদিন হবে, মৃত্যুর পর আমাদের যেই জীবন শুরু হবে আখিরাতের জীবন, তার প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। তাকদীর, আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা লিখে রাখছেন তাই হবে। অনেকে বলে যে অমুক জায়গায় যদি না যাইতো তাহলে অ্যাক্সিডেন্ট হইতো না, অমুক জায়গায় যদি আজকে না যাইতো তাহলে লঞ্চ ডুবিয়ে মারা যাইতো না। এটি হলো গোমরাহি কথা, ঈমান হারানোর কথা। কারণ আল্লাহ তাআলা তার তাকদীরে লিখে রাখছে তিনি ওই জায়গায় মৃত্যুবরণ করবে, এজন্য তিনি ওই জায়গায় মৃত্যুবরণ করছেন। আমরা এমন কথা বলবো না যেই কারণে যে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। তাকদীর আবার দুই প্রকার, তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবাররাম। তাকদীরে মুআল্লাক হলো এমন তাকদীর যা পরিবর্তন। কেমন পরিবর্তন? যেই তাকদীরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। কেউ যদি এক ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার অমুক ভাই অসুস্থ, তুমি তাকে সুস্থতা দান করো, এটা তাকদীরে মুআল্লাক। আল্লাহ আমার অমুক ভাই টাকা পয়সা নাই, টাকা পয়সার ব্যবস্থা করে দাও, এটা হলো তাকদীরে মুআল্লাক, যা পরিবর্তনীয় তাকদীর। আর তাকদীরে মুবাররাম হলো অপরিবর্তনীয় তাকদীর, যেটা সম্ভব না। এটা হলো আল্লাহর কাছে যদি দোয়া করি আল্লাহ কিয়ামত দিয়েন না, এটা হবে না, কারণ কিয়ামত হবে। আল্লাহর কাছে যদি দোয়া করি হে মালিক মৃত্যু দিয়েন না, মৃত্যু তো হবে অবশ্যই, কারণ মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। এই জন্য যদি দোয়া করি আল্লাহ আমার মৃত্যু দিও না, তাহলে এটা কি হবে? কখনো না, মৃত্যু অবশ্যই হবে। এই দোয়া করলে আল্লাহ কবুল করবে না, কারণ এটা অপরিবর্তনীয় তাকদীর। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর যে আমার জিন্দা হতে হবে তার প্রতি আমার বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা যে মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনরায় জিন্দা করে, এর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করে তে হবে। আমরা অনেকেই বিশ্বাস করি না যে মরে যাইলে পোকা মাকড়ে সব কিছু খাইয়া লাইবে, এটা আবার বিচার কিভাবে হবে, কিভাবে না, আল্লাহ তাআলা বিচার করবে, তোমার রুহুর বিচার হবে। আল্লাহ তাআলা সব কিছু, আল্লাহ তাআলা কুন বললে হয়ে যায়, ফায়াকুন বললে সব ধ্বংস হয়ে যায়। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। এই তাকদীরের বিষয় হলো 7টি। যারা এই তাকদীরের এই 7টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করবে তাদের ঈমান মজবুত হবে। আর যারা এই তাকদীরের 7টি ধাপ বিশ্বাস করবে না তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তাদের ঈমানই নাই, তারা মুসলমান না। আর কেউ যদি 7টির একটিও যদি অবিশ্বাস করে তার ঈমান তো নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তাই আমাদেরকে এই 7টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যেই কথাগুলো বললাম সংক্ষিপ্ত আকারে দোয়ার নিয়তে, আমলের নিয়তে, তাকওয়ার নিয়তে, আমলের নিয়তে আমি পেশ করলাম আপনাদের সামনে। আপনারা আমল করবেন। আল্লাহ তাআলা এই তাকদীর সম্পর্কে অনেক বয়ান, লম্বা বয়ান করলে অনেক সময় নষ্ট হবে। আমি ছোট সংক্ষিপ্ত আকারে বয়ান করছি, আপনারা এবং আমি যেন এই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।